সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সাধারণ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞানের মাত্র 57টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে, এই প্রথম অধ্যায়ের 57টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম তোমাদের উন্নততর জীবনধারা অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো যাদের পিডিএফ লাগবে তারা কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দিব তোমাদেরকে। এখন চলো এই 57টি এমসিকিউ শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি তোমার কোন ধরনের বা কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? এটা স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ কি করে? সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন করে বা তাপ শক্তি উৎপাদন করে। তারপর দেখো, 20 গ্রাম স্নেহ থেকে 20 গ্রাম স্নেহ থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? এটা 180 কিলো ক্যালোরি। কারণ তোমরা জানো 1 ক্যালোরি থেকে তোমার প্রায় 90 কি বলে 9 কিলোগ্রাম 9 বা 10 কিলোগ্রাম খাদ্য পাওয়া যায়। এখানে 20 থেকে তোমার 20 কে 9 দিয়ে গুণ করবা, তাহলে 180 কিলো ক্যালোরি পাওয়া যাবে। তারপর দেখো, নিচের কোনটি চর্মরোগ প্রতিরোধ করে? চর্মরোগ প্রতিরোধ করে তোমার স্নেহ পদার্থ। তাহলে আমাদের চর্মরোগ প্রতিরোধ করে কোনটি? স্নেহ পদার্থ। তারপর দেখো, কোনটি উদ্ভিজ্জ আমিষ? উদ্ভিদ থেকে পাওয়া যায় এমন আমিষ কোনগুলো? এটা বাদাম, সিমের বিচি, মটরশুঁটি, ডাল ইত্যাদি। তারপর দেখো, কমলা লেবুতে কোনটি পাওয়া যায়? কমলা লেবু একটা ফল, এই ফল একটু হালকা মিষ্টি জাতীয়, এটাতে ফ্রুকটোজ থাকে, এটাতে থাকে ফ্রুকটোজ। সেলুলোজ শর্করার উৎস কোনটি? সেলুলোজ শুকনো ফল থেকে সেলুলোজ পাওয়া যায়। তাহলে সেলুলোজ শর্করার উৎস কোনটি? শুকনো ফল। তারপর দেখো, কোন ভিটামিনের অভাবে খাওয়ার অরুচি, বমি বমি ভাব ও অ্যানিমিয়া রোগ দেখা যায়? এটা ভিটামিন বি6। ভিটামিন বি6 এর অভাবে এই রোগটি হয়ে থাকে। তারপর দেখো, থায়ামিনের অভাবে নিচের কোন সমস্যাটি হয়? থায়ামিনের অভাবে মানসিক অবসাদ দেখা যায়। মানসিক অবসাদ দেখা যাচ্ছে থায়ামিনের অভাব, থায়ামিন রোগটি সমস্যা হলে। তারপর দেখো, বলতেছে কোনটির কোন দেহের পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে কোনটি? এটা ফসফরাস। ফসফরাস আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে খনিজ লবণের মধ্যে। তারপর দেখো, শরীরে পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়? প্রায় 10%, এটা মনে রেখো। টমেটোর সস কোন জীবাণু দ্বারা সহজে আকৃষ্ট হয় বা নষ্ট হয়? টমেটোর সস কোন জীবাণু দ্বারা সহজে নষ্ট হয়? ইস্ট ছত্রাক। ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা সহজে নষ্ট হয়। তারপর দেখো, আম যাতে গাছে দীর্ঘদিন থাকে সেজন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি? তাহলে এর নাম কালটার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। এই তোমার 12 নাম্বারটা, এটা তোমার রাসায়নিক গাছে আম যেন দ্রুত তোমার পেকে যায়, এই জন্য এই কালটারটা ব্যবহার করা হয়। এটা রাসায়নিক একটি পদার্থ। তারপর দেখো, এইচআইভি, তোমার 13 নম্বর প্রশ্নটি এইচআইভি ভাইরাস কোন ধরনের শ্বেত রক্তকণিকা আক্রমণ করে? এটা টি লিফটোসাইট। তারপর দেখো, তাপসিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসেবে কোন জাতীয় খাদ্য গ্রহণ করবে? এখন দেখো, সে তোমার কি করছে, তার প্রচুর পরিমাণে শরীরে তোমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এই জন্য তাকে কোন ধরনের খাদ্য গ্রহণ করতে হবে? এটা লৌহ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। তারপর দেখো, রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? এটা অ্যামাইনো অ্যাসিড। এটা তোমার খাদ্যর রসে তোমার থাকে। তারপর দেখো, নিহার ওজন 62 কেজি, উচ্চতা 1.54 মিটার। তার বিএমআই কত? বিএমআই এর সূত্রটা ভরসূচি সমান ওজন বাই দেহের উচ্চতা মিটার স্কয়ার। এখানে মিটার অবশ্যই স্কয়ার। তো তুমি উপরে এই জায়গায় 62 লিখবা, ওজনের জায়গায় তুমি 62 লিখবা, আর মিটার উচ্চতা যেখানে আছে এই উচ্চতার পরিবর্তে তুমি ক্যালকুলেটরে লিখবা 1.54 স্কয়ার, তারপরে স্কয়ার দিয়ে দিবা, তাহলে আসবে 26.14 তোমার বিএমআই। দেখো, সেম ভাবে পরেরটা তুমি করবা।
নূরের বিএমআই হচ্ছে তোমার 26.7, উচ্চতা 1.5 হলে ভর কত? এই দুইটা হচ্ছে তুমি গুণ করবা। শুধু এই যে এইটা এবং এইটা, এই দুইটা শুধু তুমি যদি গুণ করে দাও, অবশ্যই মিটারের উপর স্কোয়ার করতে হবে, তোমাকে স্কোয়ার করে তারপর গুণ করতে হবে, তাহলে 60 কেজি আসবে। তারপর দেখো, হাসির সাহেবের হাসির সাহেবের বয়স তোমার হচ্ছে 50 বছর, ওজন 60 কেজি, উচ্চতা 150 সেন্টিমিটার, তার বিএমআই কত? এ দেখো এখানে 150 যেই 60 সেন্টিমিটার আছে এটাকে তোমার মিটারে নিয়ে যেতে হবে। মানে এটাকে তুমি যদি মিটারে নিয়ে যেতে চাও তাহলে এটাকে তোমার হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে। এটাকে তুমি যদি 100 দ্বারা ভাগ করো তাহলে তোমার হচ্ছে আসবে হচ্ছে 1.6। 1.6 উত্তরটা হচ্ছে তোমার, এটার মেন উত্তর বের হবে 6 মিটার। এটা হচ্ছে তোমার মিটারের মানটা বের হয়ে যাবে। এখন মিটার থেকে এখন বলছে দেহের ওজন তোমার হচ্ছে 60 কেজি এবং উচ্চতা আমরা বের করছি তোমার হচ্ছে 1.6 মিটার। আর এটার উচ্চতা হবে কি তোমার, এই যে তোমার হচ্ছে 23.44 বিএমআই। তারপর বলছে দেখো, নিচের কোনটিকে দেহের খাদ্য গঠনের খাদ্য বলা হয়? এটা হচ্ছে আমিষ। আমিষ হচ্ছে দেহের খাদ্যের গঠন। আমিষ নিচের কোনটি দেহের গঠনের খাদ্য বলা হয়? আমিষকে। তারপর দেখো 20 নাম্বারটা, প্রতি গ্রাম খাদ্য জারণে কত কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়? এটা হচ্ছে 4.1 কিলোক্যালোরি তোমার হচ্ছে তাপ উৎপন্ন হয়। তাহলে প্রতি গ্রাম খাদ্য জারণের ফলে কত কিলোক্যালোরি হচ্ছে তাপ উৎপন্ন হয়? 4.1 কিলোক্যালোরি। থায়ামিনের অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে মানসিক অবসাদ। মানসিক অবসাদ, থায়ামিনের অভাবে এই রোগটি হয়ে থাকে। দেখো, মাখনে বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করতে কি ব্যবহার করা হয়? মাখনে বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে এনজাইম। এটা কি করা হয়? এনজাইম ব্যবহার করা হয়। প্রাণীদেহের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? এটা হচ্ছে মাছ ও ডিম। মাছ ও ডিম। তারপর দেখো, কোনটি প্রাণীর কঠিন স্নেহ পদার্থ? কোনটি কঠিন স্নেহ পদার্থ? এটা হচ্ছে মাছের তেল। এটা হচ্ছে সবচেয়ে কঠিন স্নেহ পদার্থ। তারপর দেখো, বিপাক প্রক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে কোনটি? এটা হচ্ছে ভিটামিন। এটা কাজ করে কে? ভিটামিন। তারপর দেখো, প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন থাকে? এটা হচ্ছে 50% হচ্ছে তোমার প্রোটিন থাকে। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? এটা হচ্ছে পনির। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? এটা হচ্ছে পনির। তারপর দেখো, উদ্ভিজ্জ আমিষ কোনটি? উদ্ভিজ্জ আমিষ হচ্ছে ডাল। উদ্ভিজ্জ আমিষ কোনটি? ডাল। কোনটি নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্সটা বেশি পরিমাণে আসে। তো এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। রাতকানা রোগ প্রতিরোধে বেশি করে খেতে হবে কোনটি? এটা হচ্ছে গাজর, পাকা পেঁপে। গাজর ও পাকা পেঁপে হচ্ছে তোমার রাতকানা রোগের জন্য বেশি করে খেতে হবে। হৃৎপিণ্ডে পেশি স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? এটা হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে ক্যালসিয়াম। হৃৎপিণ্ডে পেশির স্বাভাবিক উৎসেচক সংকোচনে সহায়তা করে। মানে হচ্ছে তোমার একটু ছোট করবে, আবার প্রসারণ করা, বাড়িয়ে দেওয়া। ঠিক আছে? সংকোচনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম। তারপর দেখো, কোনটি প্রাণীদের অস্থি ও দন্তের প্রধান উপাদান? অস্থি মানে হাড়, দন্ত মানে দাঁত। তোমার হচ্ছে এগুলোর প্রধান উপাদান। এটা হচ্ছে ক্যালসিয়াম। তারপর দেখো, নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্ট্রিওমেলিসিয়া রোগ হয়? এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তো ক্যালসিয়ামের অভাবে তোমার হচ্ছে কি হয়? এই যে নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্ট্রোমেলিয়া রোগ হয়? এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তারপর দেখো, সুষম খাদ্য পিরামিডের শর্করার স্থান কোথায়? একদম নিচু স্তরে। শর্করাই হচ্ছে আমাদের প্রথম, মানে নিচু স্তরে, মানে প্রথম স্তরে। ঠিক আছে? এটা নিচু স্তরে থাকতে পারে বা প্রথম স্তরেও থাকতে পারে। মানে এটা একদম সর্বপ্রথম স্তরে থাকবে। এখন দেখো, কত বছর পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে? এটা হচ্ছে 20 থেকে 24 বছর পর্যন্ত মানবদেহে বৃদ্ধি ঘটে। একজন মানুষের মানবদেহে কতদিন পর্যন্ত বৃদ্ধি ঘটে? 20 থেকে 24 বছর পর্যন্ত। তারপর দেখো, একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের দৈহিক কতটুকু খাদ্য গ্রহণ করা উচিত?
2000 থেকে 2500 কিলোক্যালোরি খাদ্য গ্রহণ করা একজন মানুষের উচিত। অ্যাসিটিক অ্যাসিড এর 5% কি কাজে ব্যবহৃত করা হয়? এটা হচ্ছে খাদ্য সংরক্ষণে। ভিনেগার কাকে বলে? অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। এটা তোমরা হচ্ছে জেনে নিও। তাহলে ভিনেগার হচ্ছে এই যে অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে হচ্ছে কি বলে? ভিনেগার বলে। আর ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়, যেমন আচার, চাটনি, সস ইত্যাদি। তারপর দেখো, ফলের রস, তারপর হচ্ছে ফলের শাঁস ইত্যাদি সংরক্ষণের জন্য কোনটি খুব উপযোগী? এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। কালটার কি জাতীয় পদার্থ? কালটার হচ্ছে একটা হরমোন জাতীয় পদার্থ। কালটার কি জাতীয় পদার্থ? হরমোন জাতীয় পদার্থ। কালটার কি জাতীয় পদার্থ? হরমোন জাতীয় পদার্থ, যা দ্রুত তোমার হচ্ছে পাকানোর জন্য যেন না পাকে এবং বেশি দিন যেন গাছে থাকে, এটার জন্য হচ্ছে এই কালটারটা ব্যবহার করা হয়। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে এসিটিলিন গ্যাস উৎপন্ন করে? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এই গ্যাসটি। তারপর দেখো, কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সরবেটস। সরবেটসটি হচ্ছে তোমার কি করে? এটি বিভিন্ন ধরনের পদার্থ, দই, মিষ্টি এবং হচ্ছে বেকারির যে সামগ্রীগুলো রয়েছে এগুলো সংরক্ষণে ব্যবহার করা সরবেটস। তারপর দেখো, কোন পদ্ধতিতে শাকসবজি, ফল, মাছ, মাংস ও দীর্ঘদিনের ভালো রাখা? এটা হচ্ছে ফ্রিজিং পদ্ধতিতে। এটা হচ্ছে কি? ফ্রিজিং পদ্ধতিতে। তারপর দেখো, ছোট মাছের উপস্থিত ভিটামিনের অভাবে কি হয়? এটা হচ্ছে জেরপাথালমিয়া রোগ হয় অবশ্যই। তারপর হচ্ছে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত ঘটে, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। তাহলে আমাদের তিনটাই আনসার, উত্তর সবগুলো। এই যে উত্তর সবগুলোই দেওয়া হয়েছে। তারপর দেখো, খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে প্রোটিন। অবশ্যই খাদ্যের মুখ্য উপাদান প্রোটিন। তারপরে হচ্ছে খনিজ লবণ। খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে কি? প্রোটিন আর হচ্ছে খনিজ লবণ। প্রোটিন আর হচ্ছে কি? খনিজ লবণ। আশা করি বুঝতে পেরেছো। চলো, খাদ্যের সহায়ক উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? এটা হচ্ছে ভিটামিন আর হচ্ছে পানি। কারণ তোমার হচ্ছে পানি আমাদের শরীরে পানির মধ্যে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, আর ভিটামিন তো এখানে বলাই আছে। তাহলে খাদ্যের সহায়ক উপাদানের অন্তর্ভুক্ত থাকে কোনগুলো? একটা হচ্ছে ভিটামিন, অন্যটি হচ্ছে পানি। 1 ও 3 উত্তর, এই যে 1 ও 3 দেওয়া আছে। তারপর দেখো, ইসির দাঁতের মাড়ি ফুলে গিয়ে রক্ত পড়ে। তাহলে ইসির দাঁতের মাড়ি হচ্ছে ফুলে গেছে এবং রক্ত পড়ছে, এই অবস্থা তাকে কি খেতে হবে? তাহলে ভিটামিন সি এর অভাব রয়েছে তার। তাহলে এখানে তাকে আমলকি খেতে হবে, পেয়ারা খেতে হবে, করলা খেতে হবে। এটা তোমার হচ্ছে আমলকি আর হচ্ছে পেয়ারা হবে উত্তরটা। আমলকি এবং পেয়ারা, এখানে উত্তরটা হচ্ছে 1 ও 2 ক নাম্বারটা। ঠিক আছে। তারপর দেখো, ভিটামিন সি অস্থির সংগঠক ও মজবুত করে কোনটি? এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অস্থির মানে ভিটামিন সি শরীরে তোমার হচ্ছে হাড় গঠন শক্ত ও মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই দুই